প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিনের তিনটি আমলের কথা আজকে বলে দিব। এই তিনটি আমল বড় স্পেশাল, দামি আমল। এই আমলগুলা করলে জীবনের যৌবনের যত গুনাহ আছে, জেনা, বেবিচার, পরকিয়া সহ সকল অপরাধ, গোপন প্রকাশ্য সব আল্লাহ গুনাহগুলা মাফ করে আপনাকে নিষ্পাপ আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করবেন, পেয়ারা বান্দি হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। আজকে জুমার দিনে এই তিনটি আমল কখনোই মিস করবেন না। শুধু আজকে জুমা নয়, জীবনে যতদিন বেঁচে থাকবেন প্রতি জুমার দিনে এই তিনটি দামি আমল অবশ্যই করবেন, অবশ্যই করবেন, মিস যেন না যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা ওই আমলটাকে বেশি পছন্দ করেন যে আমলটা আপনি কন্টিনিউ করেন, যে আমলটা প্রতিদিন করেন। যেমন আপনি এই জুমায় যদি এই তিনটি আমল করেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী জুমায় যদি আবার এই তিনটি আমল করেন, প্রত্যেক জুমায় যদি তিনটি আমল করেন জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন এই তিনটি আমল করে, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহর প্রতি যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো এবং আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, প্রতি জুমার দিনে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক বড় চমৎকার করে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন বড় দামি, দোয়া কবুলের দিন। ও মা বোনের আমার, গরিবের হজের দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, তাওবার দরজাগুলা খুলে দেন। আল্লাহর কাছে জুমার দিনে এই আমলগুলা করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্য প্রিয় মা বোনেরা আমার, জুমার দিনে ভুলেও এই তিনটি আমল মিস করা যাবে না। জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিনে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়। জুমার দিন কতটা দামি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটাকে শ্রেষ্ঠত্ব করে দিয়েছেন। সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার জান্নাত থেকে দুনিয়াতে যে দিনে পাঠিয়েছেন সেই দিনটি ছিল জুমার দিন। দুনিয়াতে যখন আদম নবীকে পাঠিয়ে দেওয়া হলো, 300 বছর পর্যন্ত কান্না করলেন। এই 300 বছর কান্না করার পরে যে দিনে তওবা আল্লাহ তাআলা যে দিনটায় কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে
যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল জুমার দিন। ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন জুমার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা থেকে যে দিনে সুস্থতা দান করেছিলেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, পবিত্র জুমার দিন বড় দামি। এই জুমার দিনে কোন তিনটি আমল করবেন? তিনটি আমল বলার আগে আরেকটি আমলের কথা বলি, সেটি হলো জুমার দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। জুমার দিন যেন কোনো নামাজ যেন আপনার না ছুটে। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবেই মিস যেন না যায়। 5 ওয়াক্ত নামাজের পরে এই তিনটি আমল করবেন। অবসর সময়ও তিনটি আমল করবেন। জীবনে যতদিন বাঁচবেন এই পবিত্র জুমার দিনে তিনটি আমল করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে অবসর সময় দিনে রাতে এই তিনটি আমল করবেন। 1 নম্বর আমল হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা। নবীজির মোহাব্বত ভালোবাসা প্রেম নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ পারেন পড়বেন। আমি ছোট্ট একটি দুরূদের কথা বলে দেই। এই দুরূদটি পড়লে অনেক ফজিলত আছে। এই দুরূদ শরীফটি যদি পড়েন 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমলনামায় প্রতিযোগিতা দিয়ে নেকি লিখতেই থাকে। আল্লাহু আকবার। আপনি পড়বেন একদিন, কিন্তু 1000 দিন 70 জন ফেরেশতা নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো ফজিলত শুনুন। দুরূদ শরীফ যদি আপনি পড়েন, একবার দুরূদ পড়লে মোহাব্বত নিয়া 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে আপনার দুরূদ পৌঁছে দেওয়া হয়, আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। তাহলে আপনি দুরূদ শরীফ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে করে। অবসর সময়ে জুমার দিনে রাতে 11 বার করে করে একটু পর পর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ পড়বেন 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে জুমার দিনে রাতে অবসর সময়ে 2 নম্বর হলো আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়বেন হাঁটতে চলতে 5 ওয়াক্ত নামাজের পরে। ছোট্ট ইস্তেগফার অথবা যে কোনো ইস্তেগফার, আমি ছোট্ট ইস্তেগফারটি বলে দিচ্ছি, সেটি পড়বেন। কোরআন শরীফ আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার,
হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তার পেরেশানি বিপদ মুসিবত সব দূর করে দিবেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। এই জন্য বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বেন। জুমার দিনে 5 ওয়াক্ত নামাজের পরে দিনে রাতে অবসর সময় মা বোনেরা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন 11 বার করে করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে করে জুমার দিনে শুক্রবার দিনে রাতে অবসর সময়ে জবানে নেড়ে নেড়ে শ্রেষ্ঠ জিকিরটি 11 বার করে করে পড়বেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির করলে আল্লাহ তাআলা জিকির কবুল করেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই জিকির সব নবীরা করেছেন, গোটা দুনিয়া থেকেও বেশি দামি হলো এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন এই জুমার দিনে শুক্রবার দিনে 3টে আমল মিস করবেন না। এই 3টে আমল প্রতি জুমায় প্রতি শুক্রবার দিনে রাতে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন সবাইকে, আমার প্রত্যেক দিনী ভাই ও বোন সবাইকে প্রতি জুমায় এই শ্রেষ্ঠ 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।